হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি, কারণ আজকে হলো সরস্বতী পুজো আর তার সাথে আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে তো ভালো থাকবোই, তাই না? আর তো ব্লগিং এর লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আজকে খুবই সকালে উঠেছি, তো বাড়ির সব কাজকর্ম সেরে নিয়েছি। তো এখন এই যে বিছানাটা গোছ করে এবার স্নানে যাব। আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর কি সারাদিন কি না করি সবই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো চলো। আরেকটা কথা, সেটা হলো প্রিয়মকে আগে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করিয়ে, তো ওকে আগে স্নান টান সারিয়ে রেডি করে ওকে আগে পাঠাবো পুষ্পাঞ্জলি দিতে। আর ওটা এই পুষ্পাঞ্জলির প্রথম বছর নয়, এটা ওর সেকেন্ড টাইম। তো আগের বছরও দিয়েছে, আগের বছরই ওর হাতে খড়ি হয়েছে। তো ওইখানে খুব তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি হয়, আর তাই ওখানেই পাঠাবো। আর স্কুলেও যাবে, তো স্কুলেও ওদের ঠাকুর হয়েছে, স্কুলেও নিমন্ত্রণ আছে, স্কুলেও যাবে। আর আজকে তো ঠাকুর দেখতে বেরোবোই, তো সেটা সবই তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমি এই যে বিছানাটা আবার গোছ করে তো ওকে রেডি করে পাঠিয়ে তারপরে স্নানে যাব। তো চলো এখনকার মতন টাটা। এই দেখো আমার প্রিয়ম এখন পুষ্পাঞ্জলি দিতে যাবে, সেই জন্য ওকে এখন স্নান টান করিয়ে, না স্নান করাইনি, ওকে ভালো করে গাটা মুছিয়ে দিয়েছি। ওই বাচ্চা তো সকালে চান করলে ঠান্ডা লেগে যাবে। আর এই যে দেখো ওকে কিন্তু স্নান টান করিয়ে একদম রেডি করে দিয়েছি। আর নতুন কিন্তু পুজোর পুষ্পাঞ্জলির জন্য একদম পুজোর পাঞ্জাবিটাই পরিয়ে দিয়েছি, কারণ সব পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, তাই লাল সাদাটাই বেশি ভালো লাগবে। আর আমাকে দেখো, আমার তো এখনো কিছুই হয়নি। তো এই যে স্নান করতে যাব এবার। তো এদিকে দাদাভাই ওকে নিয়ে যাবে, রেডি হচ্ছে। তো ওদের স্কুলে তো যাবে না। তো আমাদের সামনে একটা প্রাইমারি স্কুলে, ওখানে পুষ্পাঞ্জলি দেবে। ওখানে খুব সকালেই পুজো হয়ে গেছে আর পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। তো ওখানেই যাবে দিতে। তো দুই ভাগ্নি আসবে, ওরাও যাবে। খালি পায়ে কিছুতেই যাবে না। ভালো করে ধরে নিয়ে যা, বাবাকে ধরে বসবি। টাটা। তাই টাটা করতে পারি, তুমি ধরে বসো। হ্যাঁ, আস্তে আস্তে চলো। আর এই যে সেই মা সরস্বতী, তো মা সরস্বতীকে আমার ননদ বাড়িতে পাঠানো হয়েছিল। তো আমার ননদ এই যে ভাই দেখো এখানে অঙ্গরাগ করে দিয়েছে। তো মা সরস্বতী কিন্তু কত সুন্দর দেখতে লাগছে। স্নান সেরে তো চলে এসেছি একদম ঠাকুর ঘরে। তো প্রথমে এসে আগে মা সরস্বতীকে গঙ্গা জলে স্নান করিয়ে নিচ্ছি। আর আমি তো সেরকম কিছুই নিয়ম জানি না, তো সেই জন্য মাম্মিজিকে নিয়ে এসেছি। তো মাম্মিজি বলে বলে দিচ্ছিল, আমি সেই মতো করছিলাম, ওই আর কি। তো এই যে তারপর মা সরস্বতীকে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে তো মায়ের আর নতুন আসনে মাকে বসিয়ে দিলাম। আর হ্যাঁ, আর এই যে মা লক্ষ্মীকেও কিন্তু আসনে বসিয়ে দিলাম। আর বিয়ের পরই এসে দেখেছি, তো এখানে মা লক্ষ্মীর সাথে মা সরস্বতীরও ঘট পাতা আছে। তো যেটা সবার বাড়িতে থাকে না। হ্যাঁ, আমার বাপের বাড়িতেও কিন্তু নেই। তো এখানেই এসে দেখলাম, তো মা লক্ষ্মীর সাথে মা সরস্বতীরও ঘট সারা বছরই পাতা থাকে। হ্যাঁ, আমার বাপের বাড়িতে সরস্বতী পুজো হয়, তো ঘটেই পুজো হয়। তো সেই ঘট আবার বিজয় বিজয় হয়। তো এখানে দেখলাম সারা বছরই ঘরটা পাতা থাকে, ওই আর কি। এই যে তোমার দাদাভাই বাজার থেকে ছোট্ট ছোট্ট মালা তৈরি করে নিয়ে আসলো অর্ডার দিয়ে। আর এই যে সেই মালাগুলোই মায়েদেরকে পরিয়ে দিলাম। আর তার সাথে মিষ্টিও দিয়ে দিলাম, ঠাকুরের জন্য মিষ্টি। আর এইদিকে দেখো আমাদের লক্ষ্মী নারায়ণ আছে, তো তাদের জন্য মালা নিয়ে এসছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার পুজোটাও কিন্তু হয়ে গেছে। আর পুরো নিয়মটাই কিন্তু মামিজি বলে দিয়েছে। আর এবার নিচে যাব, আগে খাওয়া দাওয়া করবো, তারপর রেডি হব। দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। আর এই যে এবার বেরোবো। ওই যে তোমার দাদা ভাই এদিকে বেরোচ্ছে, প্রিয়মকে মোটামুটি রেডি করে দিয়েছি। তো চলো কোথায় কোথায় ঘুরতে যাই সবই তোমাদেরকে দেখাবো, তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা কোথায় কোথায় ঘুরতে যাই। চলো। তো অনেকদিনই পড়া হয় না, তো ওই জন্য এই শাড়িটা আজকে পরেছি। তো কেমন লাগছে অবশ্যই জানাবি। আর সাথে যে একটা বড় ইয়াররিং পরেছি, দেখো। এই যে তোর দাদাভাই চলে এসছে, তো একদম হিরো সেজে গেছে। এই যে দেখো 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 আমাদের পিএমের রকমটা দেখো। তুমি পারবে না, চলো। আর এবার প্রথমেই চলে এসেছি আমাদের স্কুলে। তো দেখো এই স্কুলেই কিন্তু আমি পড়তাম, এই যে কল্যাণশ্রী গার্লস হাই স্কুল।
তো এই যে গার্লস স্কুলেই কিন্তু আমি পড়াশোনা করেছি ক্লাস 5 থেকে একদম 12 অবধি। আর চলো তোমাদেরকে আবার স্কুলটা ঘুরে দেখাই। তো এই যে আমাদের সেই স্কুল। তো অনেকেই মাধ্যমিক দেওয়ার পর অন্য স্কুলে চলে যায়, তো না আমি এই স্কুলেই ছিলাম। তো চলো এবার ঠাকুরটা দেখে আসি। আর প্রিয়ম না খুব দুষ্টুমি করছে, সেজন্যই ওর হাতটা বারবার ধরছিলাম, কারণ প্রচুর ভিড় আছে, তো সেই জন্যই ওর হাতটা ধরছিলাম আর কি। এই যে দেখো একদম ভেতরে চলে এসেছি, তো দেখো কত সুন্দর কিন্তু সাজিয়েছে, তো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এই যে সব ম্যাডামরা কিন্তু এখন এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে। হ্যাঁ, ম্যাডামরা সবাই কিন্তু ওইদিকেই আছে, তো ম্যাডামদেরকে আর ভিডিওতে দেখায়নি। আর তারপরে এই যে পর্ণার সাথে দেখা, তো পর্ণা বলছে সে আমার সঙ্গে ছবি তুলবে, তো ওর সঙ্গে যে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। আর তারপর চলে এসেছি আমাদের এই যে আরেক স্কুলে। আর সেই ছোটবেলার দিনগুলো, সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে তারপর পুষ্পাঞ্জলি দেওয়া, তারপর আবার শাড়ি পরে সেজে গুজে সরস্বতী পুজোর দিন ঘুরতে বেরোনো, সত্যি সেই দিনগুলো আমি খুবইভাবে মিস করি। সেই দিনগুলো একদম আলাদাভাবে কেটেছে, বন্ধুদের সাথে ঘুরতে বেরোনোর মজাটাই আলাদা। এখন সেই দিনগুলোকে আমি অনেক 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 মিস করি। আর এখনকার এই সরস্বতী পুজোগুলো সত্যি অন্যরকমভাবে কাটে। এখন আর ভোরে ঘুম থেকে উঠে পুষ্পাঞ্জলিও দেওয়া নেই, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সারতে হয়, আর বন্ধুদের সঙ্গে যাওয়ার সেই তাড়াও নেই। আর এখন সরস্বতী পুজোয় বেরোলে কিন্তু অনেকের সাথে দেখা হয়, অনেক বান্ধবীদের সাথে দেখা হয়, পুরনো বান্ধবীদের সাথে। আর এই যে তার মধ্যেই যে আমার ভাইঝির সঙ্গে আবার দেখা হয়ে গেল, ও এই যে দাদার সাথে বেরিয়েছে। আর প্রিয়ম এতটাই দুষ্টুমি করছিল, তোমার দাদাভাই বলল ওকে দাদার সাথে মানে ওর মামার সাথে ওকে পাঠিয়ে দিতে। তো এই যে ভাইঝি লেহেঙ্গা পরে বেরিয়েছিল, তো লেহেঙ্গাটা একটু ঠিক করে পরিয়ে দিলাম, মানে ওড়নাটা। আর তারপরে এই যে ওরা এবার চলে যাচ্ছে। আর প্রিয়ম তো মামাবাড়ি যাওয়ার কথা শুনে ওর তো খুব খুশি, এই যে গাড়িতে উঠে একদম আনন্দ খুব, মামাবাড়ি যাবে, মামাবাড়ি যাওয়ার কথা শুনে কার না ভালো লাগে। আর তারপরে এই যে একটা বান্ধবীর সাথে দেখা হলো। হ্যাঁ, এ হচ্ছে বান্ধবী, কিন্তু আমার থেকে বয়সে অনেকটাই ছোট, খুব বন্ধুর মতন আমরা মিশতাম। তারপরে এই যে এখানে দেখো সরস্বতী ঠাকুরটা কত সুন্দর সাজিয়েছে, দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে। আর তারপরে এই যে ঠাকুরের কাছে আমি একটু সুন্দর পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম। আর এই সরস্বতী পুজোর দিন কিন্তু বেরোলে অনেক চেনা মানুষের সাথে দেখা হয়ে যায়। আর এই তুমি দাদা ভাইয়ের দেখো এক বন্ধু আর ওর স্ত্রী, তো ওরাও এসেছিল। আজকের দিনটা যতটাই খুশির দিন, ততটাই আবার মন খারাপেরও দিন। আর এই যে দেখো এই যে সরস্বতী ঠাকুরটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। আর তারপর চলে এসেছি আমাদের কলেজে। পুরো ১ বছর পর কলেজে পা রাখলাম। তো আগের বছর সরস্বতী পুজোতে এসেছিলাম, তো আবার এই সরস্বতী পুজোতে আসছি। আবার যদি সুস্থ থাকি, ভালো থাকি, তো পরের বছর সরস্বতী পুজোতে আবার আসবো। তো অনেক দিন পর কলেজে এসে সত্যি খুব ভালো লাগছে। আর আমার কিন্তু এই কলেজের থেকে স্কুল লাইফটাই কিন্তু খুব ভালো কেটেছে। খুব এনজয় করতাম আমরা সবাই। তো চলো দেখি। আর আজকে রান্নাবান্নার দায়িত্ব কিন্তু মাম্মিজি নিয়েছে। কারণ আমরা এই যে সরস্বতী ঠাকুর দেখতে বেরোবো সেজেগুজে, সেই জন্যই আর কি। তো দেখো এই যে ঠাকুরটা কত সুন্দর দেখতে লাগছে, সত্যি ঠাকুরগুলো এত সুন্দর লাগছে। আর তারপর দুজনে মিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম আর কি। আর তোমার দাদাভাই তো সেলফি তুলতে খুব ভালোবাসে। আর তারপর জানতে পারলাম সেলফি না, ভিডিও করছে। আর তোমার দাদাভাই আমাকে পুরো ব্লগটাই করে দিয়েছে। আর তোমার দাদাভাই আমাকে ব্লগগুলো করে দেয়, আর যখন ঝগড়াঝাটি হয়ে যায় তখন বলে তোমার ভিডিও করেই দেবো না আর। আর এই বিএড কলেজে আমরা প্রত্যেক বছরই আসি ঠাকুর দেখতে। হ্যাঁ, বিয়ের আগেও কিন্তু আসতাম বান্ধবীরা মিলে। আর এখানে কিন্তু দিনের থেকে রাতের বেলায় বেশি ভালো লাগে, মানে সন্ধ্যের দিকে। তো আমরা সব দিন কিন্তু সকালেই আসি। তো দেখো অনেকক্ষণ আগেই বাড়ি ফিরেছি, ওই দুটো তখন ওই দুটোর মতো বাজে। আর এখন বাজে ওই 4:45-এর মতো। আর খাওয়া দাওয়া সেরে না কিছু রিলস বানাচ্ছিলাম ছাদে গিয়ে। আর এখন ওই যে এখন তখন মেকআপ টেকআপ তুলে নিই, তো এই ড্রেসটা চেঞ্জ করলাম মাত্র। আর এবার ওই যে একটু ওই বাড়িতে যাবো, মানে এখন কয়েকদিন তোমরা ওইখানেরই ব্লগ দেখতে পাবে। তো এখানে যাব। আর প্রিয়ম তো অনেক আগেই চলে গেছে। আর এই যে আমি এবার যাব। তো চলো আজকের ব্লগটা কিন্তু আর বাড়াবো না। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো চলো আজকের মতন টাটা, বাই।